আপনার বাচ্চা স্কুলে যায়? স্কুলে যেতে পছন্দ করে? ও খুবই পছন্দ করে। আপনার বাচ্চার নাম কি? অহনা চক্রবর্তী, তবে ও বৃষ্টি নামে বেশি পরিচিত। জীবনের পরিচিত গণ্ডি ছেড়ে স্বাভাবিকতা অস্বাভাবিকতার হিসেব নিকেশ ভুলে আমরা একদিনের জন্য সঙ্গী হয়েছিলাম তুলির টানের শিশুদের সাথে, যারা প্রকৃত অর্থেই বিশেষ। এটা 25 বছর হয়ে গেছে আমার। আর এটা অ্যাকচুয়ালি শুরু করেছিলেন আমার বাবা মা। আমার বাবা ছিলেন একজন নাট্যকার এবং সুরকার। আইপিটি এর একজন ভূপেন মজুমদার নামে সবাই জানতো, আইপিটি এর মামা বলা। উনি দুজনে মিলে শুরু করেছিলেন। তারপরে সেটা সেই সময় থেকে শুরু, 25 বছর পার হয়ে গেছে। এবং প্রথম ছিল এটা আঁকার ক্লাস, তারপরে গানের ক্লাস, আস্তে আস্তে নাচের ক্লাস। এখন এটা টোটালি হচ্ছে নাচ, গান, আঁকা, কোরিওগ্রাফি, কন্টেম্পোরারি ডান্স, এবং সাথে দুটো উইং। একটা উইং হলো সানবিম ফর দ্য স্পেশাল নিড চিলড্রেন, আর আরেকটা হলো পেরেন্ট ডিপ্রেশন ওভারের আরেকটা উইং, যেটা হচ্ছে মুস্কান। ঘণ্টাখানেকের আলাপচারিতায় ধীরে ধীরে খুঁজে পেলাম ওদের বিশেষত্বগুলোকে। আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে, চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন, মধুরে লগন, আকাশে বাতাসে আছে খুনসুটি, দুষ্টুমি আর খেলাধুলাও। কত কি করার ছিল যে, কত কি বলার ছিল রে, কত কি পারিনি হতে, আমার কত কি হবার ছিল যে। প্রতিদিন 25 থেকে 45 মিনিটের গ্রুমিং সেশনে ওদের শেখানো হয় সমাজের সকলের সাথে কিভাবে ওঠা বসা করতে হয় এবং কিভাবে ঊর্ধ্বতনের নির্দেশ মান্য করতে হয়। বড়টা আমার জন্য আনলে না? আলুর তরকারি। আলুর তরকারি? পুজোতে কটা ঠাকুর দেখেছো? 4টে। তো এখানে যেরকম মানে বাচ্চারা আসে, তাদেরকে ট্যাকেল করতে কি আপনাদের কোনো আলাদা ট্রেনিং নিতে হয়? যেরকমভাবে আন্টি করে, আন্টিকে দেখে দেখে মানে আমরা আন্টিকে অ্যাসেস করি। মানে আলাদা করে কোনো ট্রেনিং দরকার লাগে না না? না, তো আপনাদেরও তাই? হ্যাঁ আন্টি আমাদের বলে দেয়, মানে নাচটা তো অতটা আমরা জানি না, আন্টি নাচটা শিখিয়ে দেয়। এবং ইভেন আন্টি ধরুন ফর্মাল এরমভাবে করা ফর্মাল দেখায়, সেটা সেই ফলো করে করে আমরা করি। আচ্ছা, আমি বাচ্চা দেখি বাচ্চাগুলো কীভাবে মিলতে হয়, মানে বাচ্চাগুলো কীভাবে বোঝাতে হয়, ভালো লাগে ওদের সাথে আমার কাজ করতে, তাই আমি কাজ করি। আশা করি আমি এটাই সারা জীবন চাই। হাতটাকে নামাবো, হাতটাকে নামাবো, হাতটাকে নামাবো। এই অ্যাক্টিভিটি স্বস্তি তুলবে, দুজনেও স্বস্তি তুলবে। অনুভব করলাম প্রাকৃতিক নিয়ম মেনে না হলেও ওদের জীবনে বসন্ত আসে, অজান্তেই বসন্ত আসে চুপিসারে।
নিজের কাজটা নিজে করতে পারবে, এইটুকুই আমার মানে চাহিদা, মানে যাতে ভবিষ্যতে আমাদের অবর্তমানে অন্তত কারোর মানে ডিপেন্ডেন্ট তো হতেই হবে কারোর না কারোর, কিন্তু যাতে নিজের কাজটুকু নিজে করে নিতে পারে, শুধু এইটুকুই চাই। আপনার নাম কি? স্বাতী সরকার। আপনার মেয়ের নাম? ভূমিকা পাহাড়। আচ্ছা, আপনার মেয়ে কি স্কুলে পড়ছে? হ্যাঁ, কোন স্কুল? ও স্পেশাল স্কুল বিকাশ কেন্দ্র। আচ্ছা, আপনি হঠাৎ স্পেশাল স্কুলে দিলেন, কারণ আজকালকার দিনে তো স্পেশাল ওর মতো চাইল্ডদের তো নর্মাল স্কুলেই ভর্তি হওয়ার কথা আছে, তো সেক্ষেত্রে স্পেশাল স্কুলে হ্যাঁ, আমি প্রথমে নানান জায়গায় দেখানোর পরে অন্তর্গত বলেছিল যে নর্মাল স্কুলে দেওয়া, বন্ধুগুলি ছিল মানে নর্মাল স্কুলে দেওয়ার পরে কিন্তু দেখতাম যে শুধু টিফিনটুকু খেত আর একটা কোনায় বসে থাকতো, আর কিছু করতো না। এখানে একটা ওরা প্রত্যেকটা বাচ্চাই এখানে আসতে ভীষণ পছন্দ করে, আর এসে এখানে একটু একটু করে নাচ শেখানো বা আগের থেকে মানে নিজেদের মানে এগুলো ফাইন মোটরস বলে ওদের মানে হাতের কাজ, সেগুলো অনেক ভালো আগের চেয়ে করছে। আর মানে স্টেজে উঠে নাচ করা এই ব্যাপারগুলো অনেক বেশি করছে আগের চেয়ে, ভালো, ভীষণ ভালো কাজ করছে। নর্মাল বাচ্চারা একটু ডাউন করেই রাখে, সেই জন্যে আমি আমার নিজের যে আমি তাদের সঙ্গে মিশতে দিই না, মানে ওরা পরে ফিল করে। আচ্ছা, আমাকে প্যারেন্টসরাও কি দেখেছেন যে কোনোভাবে? অনেকে ভালো হয়, অনেকে আবার হয়, অনেকে আবার নিজেকে বাচ্চাদের ছড়িয়ে নিতে চায় আমাদের বাচ্চাদের। আমার হাজব্যান্ড ইউএসএতে রয়েছে, তো আমার মেয়ে যেহেতু বাবাকে দেখতে পারে না, সেই জন্য সারা দিন আমার হাজব্যান্ড তার স্কাইপ চালিয়ে রাখে, মানে দিনে এমনকি রাত্রে লাইট জ্বেলে ঘুমায়, ও মানে স্কাইপ চালায় যাতে ও মানে বাবাকে সবসময় মানে বাবাকে মিস না করে, সেই জন্য সারাক্ষণ স্কাইপ, মানে তিনি ঘুমোতে যাচ্ছে সেটাও মানে লাইটটা পর্যন্ত নেভায় না। সহানুভূতি নয়, সহযোগিতার দ্বারা ওরাও পারে একে অপরের পাশে থেকে জীবনের মূল স্রোতে ভেসে যেতে। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, নিজেদের বিশেষত্বগুলোর সাহায্যে স্বাভাবিকতার পথে এগিয়ে যেতে, আমাদের মতো করে, আমাদের সাথেই। পূর্ণ করো। স্পেশাল চাইল্ড বলতে যারা আমাদের মানে মাইলস্টোন ভিলেজ, একটা বাচ্চা যখন সেই বাচ্চাটা জন্মে যে বয়সে 0 থেকে 3 মান্থসের মধ্যে যে ডেভেলপমেন্টের চেঞ্জেসটা আমরা দেখতে প্রথম শুরু করি, সেখান থেকে দেখা গেল যে বাচ্চাটার ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে, তখনই আমরা বলবো তাকে স্পেশাল চাইল্ড।